মাত্র 70 ইউরো দিয়ে কিভাবে পর্তুগাল থেকে ফ্রান্স গেলাম, তাও আবার বিমানে করে, সেই অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমার সম্পূর্ণ অভিজ্ঞতা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো চলুন শুরু করা যাক। বাসা থেকে বের হয়েই উবার অ্যাপস দিয়ে ট্যাক্সি অর্ডার করলাম। তো আমি এখন উবারের জন্য অপেক্ষা করছি। আমি উবার অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি। আমি উবারের জন্য অপেক্ষা করছি। উবার আসলে আমরা রওনা হয়ে দেব। সম্ভবত আমার উবার এসে গেছে। গাড়িতে উঠতে দেখি ড্রাইভার সাহেব আমাদের সিলেটি এক ভাই। লিসবনে সিলেটি ভাই পেয়েই শুরু হলো ওনার সাথে লিসবনের জীবন ব্যবস্থা নিয়ে গল্পগুজব। প্রায় 25 মিনিট গল্পগুজব করতে করতে অবশেষে পৌঁছে গেলাম লিসবন এয়ারপোর্টে। এই হলো আপনার বুভে এয়ারপোর্ট, যেটা বুভে এয়ারপোর্ট খুবই ছোট একটা এয়ারপোর্ট। এই যে এখানে আপনার টার্মিনাল 1, সামনে টার্মিনাল 1 এবং এইটি টার্মিনাল 2। আর এইখানে আপনার এই যে প্যারিসে যাওয়ার বাসগুলো এইদিকে, এবং এই যে দূরে দেখতে পাচ্ছেন বিমান। তো বাইরে থেকে বিমান দেখা যায়। প্যারিসে বুভে এয়ারপোর্ট এটা খুব ছোট, প্রায় প্যারিস থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা। এয়ারপোর্টে ঢোকার শুরুতেই আপনারা যে গেট দিয়ে প্রবেশ করবেন, সেটাতে আপনার টিকেটের কিউআর কোড স্ক্যান করলেই গেট খুলে যাবে। প্রায় 2000 কিলোমিটারের লাইন শেষ করে পৌঁছে গেলাম সিকিউরিটি চেকিং এ। সিকিউরিটি চেকিং এ হলো এক মহা ঝামেলা। আমার সামনে লাইনে দাঁড়ানো প্রায় 40 থেকে 50 জন, অথচ আমার ফ্লাইটের আছে মাত্র 30 মিনিট। এর মধ্যে বোর্ডিং পাস করতে হবে যেভাবেই হোক। তাই আমি একজন স্টাফকে ডাক দিয়ে টিকিট দেখাতেই উনি আমাকে আলাদা করে চেকিং করে ছেড়ে দেন। হতভম্ব হয়ে দৌড়ে দৌড়ে বোর্ডিং এ গিয়ে দেখি মাত্র 5 মিনিট আছে বোর্ডিং এ। পাসপোর্ট এবং রেসিডেন্স কার্ড চেক করে রাস্তা দেখিয়ে দিল বিমানে ওঠার। যাক, আলহামদুলিল্লাহ ফ্লাইট ধরতে পেরেছি, এটাই অনেক অনেক হেসেল হয়েছে হোক। অবশেষে উঠে পড়লাম বিমানে। ওমা, সিটের যা অবস্থা, এত দেখে ইউরোপের লোকাল বাসের মতোই। যাই হোক, বিমান তো বিমানই আর বাস তো বাসই। সকল যাত্রী বিমানে ওঠার পরে এয়ার হোস্ট নির্দেশনা দিচ্ছেন কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে নিজেকে সেভ করতে হবে। অবশেষে বিমানের পাইলট ইঞ্জিন স্টার্ট দিলেন, আর এক লাফেই বিমান আকাশে উঠে গেল। কি মজা, কি আনন্দ আকাশে বাতাসে। আমার পাশে থাকা ইউরোপিয়ান আপাই যেভাবে চোখ বন্ধ করলেন, আমি আরো ভাবছি আপাই ইন্তেকাল করলো নাকি। ও আচ্ছা, না 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 না, আপা বেঁচে আছে। আমার ফ্লাইটের সময় ছিল বিকেল 5টায়, ঠিক সূর্যোদয়ের সময়। গাইস দেখুন কত সুন্দর লাল আর নীল রঙে সজ্জিত আজকের আকাশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর আকাশ। বিমানের জানালা দিয়ে যে ভিউ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের বিমান এখন স্পেনের আকাশের উপর দিয়ে হেঁটে হেঁটে উড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের বিমানের দালাল সাহেব, আমাদের বিমানের পাইলট সাহেব অত্যন্ত সুন্দরভাবে নিরাপদে ফ্রান্সের মাটিতে ল্যান্ড করালেন।
মাত্র 1.5 ঘন্টার রাস্তা যাওয়ার জন্য 18 ইউরো দিয়ে টিকিট কাটতে হলো, যা বাংলা টাকায় প্রায় 2500 টাকার মতো। বাসে উঠেই দিলাম এক ঘুম কারে বলে। কিছুক্ষণ পরেই চোখ খুলে দেখি আমরা ইতিমধ্যে প্যারিসে এসে গেছি। সত্যি ভার্চুয়ালি প্যারিস যতটা না সুন্দর, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। জাস্ট আমাজিং। স্বপ্নের প্যারিস রে। এই জন্যই বুঝি সারা পৃথিবীর টুরিস্টরা শুধু প্যারিস প্যারিস করে কেন। তো এই ছিল আজকে মাত্র 70 ইউরো দিয়ে পর্তুগাল থেকে ফ্রান্সে আসার অভিজ্ঞতা। আশা করছি আজকের ভিডিওটি আপনি পুরোপুরি উপভোগ করতে পেরেছেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।